ছেলে মেয়ে আছে, 2টা ছেলে আছে, মিশাতা করে দরকার গেছে। আমি হাবে সব পড়তেছে, এই জন্য আমি একটু চাইছি নিয়ে টাকার খরচটা দেব। এই বৃদ্ধ বাবা আদর্শ সন্তানকে মানুষ করার জন্য লাজ লজ্জা ভুলে রাস্তায় নেমেছেন। দোয়া করবেন চাচা, আমার জন্য খুব দোয়া করবেন। ছেলে মানুষের মতো মানুষ হবে। অপরদিকে জীবন সায়ান্নে এই মায়ের দিন কাটে না। মানুষের মতো মানুষ হয়ে ছেলে রয়েছে অস্ট্রেলিয়া, আর মা প্রবীণ নিবাসে। ছেলে মেয়েরা লেখাপড়া করে, লেখাপড়া করার জন্য বিভিন্নখানে যেতে হয়, তার জন্য আস্তে আস্তে সব ভাগ হয়ে গেছে। তারা তো বৃদ্ধ হবেই আস্তে আস্তে, তখন তারা বুঝতে পারবে, ফিল করবে তখন। এভাবেই বিভিন্ন অজুহাতে বাঙালির অহংকার, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। প্রকৃতির কোনো নিয়মে নয়, স্বেচ্ছাচারিতা ও অর্থনৈতিক কারণে প্রবীণরা বাধ্য হচ্ছেন পরিবার থেকে সরে দাঁড়াতে। বই মুখস্থ করে বা বইয়ের পড়া পড়ে কিন্তু মানুষ দায়িত্বশীল হতে পারে না। যারা পরিবারে তাদের শিশুদের লালন পালন করছি, তাদেরকে ছোটবেলা থেকে দায়িত্ব গ্রহণটাও শেখাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বৃদ্ধ বাবা মা যৌথ পরিবারের বোঝা নয়, আশীর্বাদ। আমাদের যৌথ ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলিগুলো আমাদের প্রধানত টাকার জন্য ভেঙে যাচ্ছে, কিন্তু টাকার সঙ্গে সঙ্গে আরেকটি উপাদান আছে, সেটা হলো মন, মানসিকতা। যৌথ ফ্যামিলিতে থাকলে অপকারের চেয়ে উপকারটা বেশি হয়, কারণ ওই যে নাতি পুতিদের যে দেখাশোনা করা, ওটা কিন্তু শ্বশুর শাশুড়ি করে নিতে পারেন। প্রবীণদের মতবাদ নবীনের শক্তি, আনতে পারে জাতীয় জীবনের মুক্তি। এই ধ্যান ধারণা পুরনো হলেও আদর্শিক। সমাজকে এগিয়ে নিতে প্রবীণদের অভিজ্ঞতার বিকল্প নেই, মত বিশেষজ্ঞদের। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।